মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের জাম। ৬ বছর বয়সে বাবা হারানোর পর মা একা হাতে লালন পালন করেছেন মুজিবুরকে। এখন মুজিবুরের বয়স ৩৮। এই বয়সে কাজকর্ম করে মাকে সুখে শান্তিতে রাখার সময়, কিন্তু মায়ের সেবা যত্ন করার সেই সৌভাগ্য হয়নি মুজিবুরের। কিডনি রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছেন তিনি। আবার সংসারের হাল ধরতে হয়েছে বৃদ্ধা মাকেই। আমার আব্বা যখন মারা যেত না, বয়স ৬ বছর। ৬ বছর বাচ্চা নিয়ে আমার মা খুব আমার কষ্ট করে মানুষ করছে। আবারই মা কষ্ট করতে আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ২ সন্তান জন্ম দিয়ে মুজিবুরের স্ত্রী চলে গেছে তাকে ছেড়ে। ভ্যান চালিয়ে ২ সন্তান ও মায়ের দেখভাল করতেন তিনি। তবে বছরখানেক আগে কিডনি রোগ ধরা পড়ে তার। টাকার অভাবে চলছে না চিকিৎসা। মানুষের কাছে হাত পেতে মা ইয়াতুন খাতুন যা পান তা দিয়েই কোনো রকমে দিন চলছে তাদের। তেমন আমার ছেলেটা অসুস্থ, আমি তখন ভিক্ষা করি খাইতেছি। আমার তো সংসারটা চলান লাগে। ছেলেটা যাই হোক পড়তে পারতে এই চা চিমটা আনি খাওয়াইতেছি। নাই নাতিনগুলোরও আমার পালা লাগতেছে বাবা। মুজিবুরের ভ্যানটি পড়ে আছে তার ঘরের বারান্দায়। টাকার অভাবে বন্ধ হয়েছে ছেলেমেয়ের পড়াশোনা। সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে ঠাঁই হয়েছে জায়গা জমিহীন এই পরিবারের। অসহায় এই পরিবারের পাশে কেউ না দাঁড়ালে তাদের ঘুরে দাঁড়ানোর আর কোনো পথ থাকবে না বলে আফসোস করেন মুজিবুরের মা বৃদ্ধা ইয়াতুন খাতুন। সরকারি জায়গায় থাহি, আমার নাই বাড়ি, নাই ঘর, নাই জায়গা বাসা, আমার কোনো কিচ্ছু নাই। আমার এমন করে 5 কাঠা জমি নাই যে আমি থুইয়ে বেচি ছেলেটাকে চিকিৎসা করলাম। আমার তাও নাই। আমি একবারে সর্বহারা, গরিব, নিরীহ গরিব। শেরপুরের শ্রীবর্দী উপজেলার হিন্দুপাড়া রানী শিমুল ইউনিয়নের গুচ্ছ গ্রামে বাস করেন মুজিবুর রহমান ও তার পরিবার। মুজিবুরের সন্তানদের চাওয়া তাদের প্রতি যেন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বাবাকে সুস্থ দেখার পাশাপাশি আবার পড়াশোনা শুরু করতে চায় নিষ্পাপ এই শিশু দুটি। আমার আপু অসুখ আমি স্কুলে যেতে পারি না। আমার আপুর রান্না বান্না খাওয়ানো সব আমারই করতে হয়। আমার দাদি রোজ যায় সবার থেকে সাহায্য জুলায়। আমার আব্বু যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে, সবাই যেন সাহায্য করে। আমার আব্বার অনেক বড় অসুখ, আমার আব্বার অসুখটা আপনাকে ভালো করে দিন। মুজিবুরের প্রতিবেশীদের চাওয়া সরকার যেন মুজিবুরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তা আমাদের গ্রামের মুজিবর ভাই, তিনি আমরা খোঁজখবর রাখছি, আশা করি সরকারও ওনার পাশে দাঁড়াবে। চেষ্টা করার মতন সমস্ত নাই। এখন সরকার কোনো সাহায্য করলে তাহলে উপকার হতো। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য এককালীন 50,000 টাকা অনুদানের ব্যবস্থা রয়েছে। দ্রুতই সমাজসেবা অফিস থেকে মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। রানী শিমুল ইউনিয়নের হিন্দুপাড়া গুচ্ছ গ্রামের কিডনি রোগে আক্রান্ত মোশাররফ হোসেনের অসুস্থতার বিষয়ে আমরা অবগত হয়েছি। সমাজসেবা অধিদপ্তর থেকে কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য এককালীন 50,000 টাকা অনুদানের ব্যবস্থা রয়েছে। দ্রুতই সমাজসেবা অফিসের পক্ষ থেকে মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করে তার আবেদন করে দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। শাহনাজ পারভিন, কালবেলা।